হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকে একটা রুম ট্যুর ভিডিও বা হোম ট্যুর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। এটা আমার বান্ধবীর নতুন বাড়ি। সম্প্রতি আমরা ওর বাড়িতে গিয়েছিলাম। তো এত সুন্দর লাগলো ওর বাড়িটা, আর একদমই নতুন বানানো হয়েছে, কিছু কাজ এখনও ইনকমপ্লিট, তাই ভিডিও করার লোভ আর সামলাতে পারলাম না। তাই তোমাদের জন্য একদম বাড়ির প্রথম ঢোকার গেট থেকে ভিডিওটা শেয়ার করছি। খুব ভালো লেগেছে আমার বাড়িটার সমস্ত প্ল্যানিং। প্রথমেই ঢুকে কোলাপসিবল গেট আর এত বড় একটা দরজা, আর এখানটায় ডাইনিংয়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠিক যতটা জায়গা দরকার ততটাই জায়গা রয়েছে। জানলা কিন্তু প্রতিটা ঘরেরই বেশ খোলামেলা, আর যে সমস্ত ফার্নিচার রয়েছে এখনও সেভাবে কিছুই ইউজ হয়নি, কারণ ওরা এই বাড়িটাতে এখনও থাকা সেভাবে শুরু করেনি। দরজাগুলো খুব সুন্দর ডিজাইন করা, ভীষণ ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো রান্নাঘরটা ভীষণ স্পেসিয়াস, আর রান্নাঘরের যে জানলাটা রয়েছে, এত বড় জানলা আমি সত্যি বলতে কি সেরকম একটা চোখেই পড়েনি। খুব কম রান্নাঘরে এরকম দেখেছি। আর দুখানা জানলা রয়েছে আবার। আর আর কি যে টপটা থাকে, টেবিল টপ যেটা আমরা বলি, সেটাও ভীষণ চওড়া আর বড়, আর নিচে খোপ খোপ করে দেওয়া রয়েছে। তো খুব সুন্দর। কাজের সুবিধার জন্য এরকম বড় সড়ো রান্নাঘর আর সুন্দর আলো বাতাসযুক্ত জানলা থাকা খুবই জরুরি। আর এদিকে এটা রয়েছে গ্যারেজটা, যেটা সামনে শাটার দেওয়া দেখলেন, তার ভিতরটা একটু দেখিয়ে দিলাম। এখানে এখন অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, আর মূলত এটা গাড়ি টাড়ি রাখার জন্যই বানানো। আর এদিকে এখানটায় এই দরজাটা এখনও লাগানো হয়নি টয়লেটের, তো এই জায়গাটা একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম। আর আমরা বান্ধবীরা সব রয়েছি এই দিন। ওরা বসে গল্প করছিল, একটু ভিডিও করে নিলাম। প্রতিটা ঘরের জানলাগুলোই দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর, বড় বড় করা। সিলিংয়ের কাজগুলো করানো রয়েছে, খুব সুন্দর লাগছে। ও নিশ্চয়ই এই ড্রেসিং টেবিলটা নতুন করিয়েছে। এটার এই সুন্দর আর কি ক্যাডবেরি ওয়ার্কগুলো, এগুলো খুব সুন্দর চলছে এখন। বিভিন্ন আর কি ফার্নিচারের দোকানে গেলে আমরা এখন দেখতে পাই এই ধরনের কাজগুলো, বেশ ভালো লাগে। আর খুব ভালো লাগলো আমার কাছে জিনিসটা। প্রতিটা জিনিস খুব ভালো লেগেছে, সেই সাথে ঘরের সাইজ আর এই জানলার যে কাজগুলো এখন এরকম প্রিন্টেড, তো সেই প্রিন্টেড জানলার কাজগুলো কিন্তু ঘরে একটা অন্য মাত্রা নিয়ে আসছে। আর সব থেকে ভালো লেগেছে কিচেনটা, আর এই সিঁড়িটা, ঘোরানো সিঁড়িটা এত সুন্দর, তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। আর এখানটায় আমার বান্ধবীরা রয়েছে, তো ওদেরকে এই যে মানে কি বলবো, একটু ডিস্টার্বই করলাম ভিডিও করার জন্য। আমরা এখানে একদম খোশ মেজাজে গল্প করছি, শুয়ে বসে, কোনো ব্যাপার নেই, কেউ নেই। সিঁড়িটা যে আমার এত ভালো লেগেছে, আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় সিঁড়িটা রেলিং হবে না, কিন্তু পরে বলল রেলিংটা হবে, এখনও হয়নি। তো যাই হোক, এমনিতেই এত ভালো লাগছে যে রেলিং হলে আরও হয়তো সুন্দর দেখাবে। আর সিঁড়ির যে গ্রানাইটের কালারগুলো বা যেমন আর কি সাইজগুলো খুব ভালো লেগেছে আমার। আর এভাবে সিঁড়ি তুলে দিয়ে এভাবে ওখানটা স্টপ করা আছে, আর উপরে ঢুকেই এখানটাতে গ্যারেজের মাথায় এই ঘরটা, মেজনাইন ফ্লোর বলে যেটা আর কি, আমারও ঘরে এরকম আছে। ওইখান থেকে হাফ সিঁড়ি উঠে ওইখান থেকে আর কি যে ঘরটা আর কি। আর ওখানেও এই দরজার ডিজাইনটা এত ভালো লেগেছে কি বলবো, মানে খুব সুন্দর, খুব সুন্দর। এবার ও বলছে ভিউটা দেখাবো তোদেরকে, আর ভিউটা সত্যিই অসাধারণ। সামনে এরকম অনেক খোলা জায়গা। রেলিংটা এখনও, এই ব্যালকনিটার এখনও রেলিংটা হয়নি, রেলিংটাও হয়ে গেলে আরও ভালো লাগবে। আর এখন অতটা খোলা আছে, পরে হয়তো বাড়ি হবে, কিন্তু তারপরও বলছি সামনেটা কিন্তু খুব ভালো লাগছে। আর হাওয়া বাতাস তো নিশ্চয়ই প্রচুর, কোনো অভাব নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। জায়গাটাও বেশ নিরিবিলি, শান্ত। ধীরে ধীরে হয়তো এই জায়গাটাও বাড়ি হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি পরিবেশটা খুবই শান্ত, খুব ভালো লাগলো দেখে। তো তোমাদের কেমন লাগলো জানিও। এটা সম্ভবত 3 BHK হোম আর কি বাড়ি। তো ছাদটা দেখো কতটা বড়, আর
ছাদের উপরেও কিছুটা করে পিলার তুলে দেওয়া রয়েছে। আমার না খুব ভালো লেগেছে, 3 কাঠা জমির উপরে আর চৌকো জমিটা, যার জন্য এত সুন্দর একটা প্ল্যানিং করা সম্ভব হয়েছে। তো পুরো ভিডিওটা আশা করি আমার দর্শকদের খুবই ভালো লেগেছে, সবাই এই ধরনের বাড়ি দেখতে চান। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নিত্য